পড়ে গেছে। এই যে জসীমউদ্দিনের মোড়ের এখানেই পড়ছে, ঘুরাই গেলে পাবে না তো বাবু, ওই মোড়টার ওখানে পড়ছে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার এবং 19শে জুন, সময় প্রায় 12টার কাছাকাছি। প্রচণ্ড বৃষ্টি পড়তেছে বাইরে, এবং যে রেইনকোটটা আপনারা গত ব্লগে দেখেছিলেন, অনেকেই আস্ক করছিলেন, তো রেইনকোটটা আসলে কি স্টাইলে কীভাবে কাজ করে একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন যে হাউ ডাজ ইট ওয়ার্কস। এই দিয়ে দিলাম লুকিং গ্লাস দিয়ে, এই চলে আসলো গাড়ির সামনে, এবং মামাকে ডাক দে। এবং এটা হচ্ছে পিলিয়নের মাথা, এখান দিয়ে বের হবে, আর এটা আমার মাথা এখান দিয়ে বের হবে, এবং টোটালটাই কাভার আপ করা থাকবে। এবং এটা গাড়ির ডাস্ট কাভারের মতনই অনেকটা, বাট সেমই, যেহেতু এটা রেইনকোটের পারপাসে ব্যবহার হয়। তো চলেন দেরি না করে বের হয়ে যায়। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। ওরে বৃষ্টি রে, কি পরিমাণ বৃষ্টি, পানি জমে গেছে পুরা এয়ারপোর্ট রোডের এই রাস্তায়। আল্লাহ, তবে মজা লাগতেছে যে আমাদের এই রেইনকোটটা থাকাতে আমরা খুব মানে গা ভিজতেছে না, আমার পা হালকা পাতলা ছেটা ফোটা ভিজতেছে, সেটা ব্যাপার না, কিন্তু আমাদের বডিটা ভিজতেছে না, এটা খুব ভালো জিনিস। এবং আমার বাইকটা, স্কুটারটাও মোটামুটি ভেজা থেকে বিরত আছে। খালি এই যে আশেপাশে দিয়ে গাড়িগুলো যায় আর ছিটা ছিটা পানি মেখে দিয়ে চলে যায়। আই এম সরি, আমার হাতটা আসলে ভেতরে থাকাতে আমি ভাইজারটা ক্লিন করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টি রাইড হয়ে যাচ্ছে, চেষ্টা করছি বৃষ্টিটার রাইডটাকে উপভোগ করার জন্যে, কারণ বুঝেনি তো। এই রে পানি দিল রে, মাইরা পানি দিচ্ছে মাইরা। হ্যাঁ ভিজাইছে, আল্লাহ। ওই যে দেখো না, ওই যে আরেকটা মোটরসাইকেলকে ভিজাই দিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, চলুন যেতে থাকি। হঠাৎ করে অ্যাজ ইউজুয়াল পানির কারণে গোপ্রোটা আমার হ্যাং হয়ে গেছিল, তাই একটু বৃষ্টিটাও কমে গেছে, বৃষ্টি কমাতে একটু দাঁড়ালাম। রে রে, এটা কোনো কারবার করলো, পুরো চোখের মধ্যে, আমার ভাইজার উঠানো ছিল, পুরো চোখটার মধ্যে এসে পানি ঢুকে গেল, তাও ময়লা পানি। বৃষ্টি হঠাৎ করে থেমে গেছে একেবারেই, এবং খিলক্ষেত পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পানি কি পরিমাণ জমছে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের বৃষ্টি হয়েছে। আসলে এই মাসটা বৃষ্টির মাস, বৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। 1 বছর আগে এই সময় বান্দরবনে ছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে গিয়ে ভিজতে ভিজতে আমি আর নোমান, আমরা দুইজন একসাথে বান্দরবন গিয়েছিলাম। আবার টিপি টিপি করে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা, চলেন দেখি, দেখা যাক কোথায় নিয়ে যাই আজকে আপনাদেরকে। আচ্ছা বলেই দিই, আপনাদেরকে বসুন্ধরা মার্কেটে নিয়ে যাচ্ছি বিশেষ কারণে। ওরে বাবারে, দেখা 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 কি পরিমাণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এইখানেই বৃষ্টিটা ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আপনারা কেমন আছেন, কেমন যাচ্ছে আপনাদের সময়গুলো, অবশ্যই জানাবেন। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার দুঃখের সময় আমাকে এইভাবে করে সাপোর্ট দেওয়ার জন্যে। আসলে
বিপদে বন্ধুর পরিচয়। তো আপনারা সবাই আমার বন্ধু এবং আমার বিপদে আমার পাশে ছিলেন, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। কখনো যদি আপনাদের আল্লাহ মাফ করুক আপনাদের কোনো বিপদ হয় কোনো কিছুতে, যদি আমি আপনাদের রনেশ যদি আপনাদের সাথে থাকতে পারে, আমি নিজেকে কৃতজ্ঞতা বোধ করব আসলে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে করে আমার পাশে ছিলেন। আমার ব্লগগুলোতে আপনারা মেসেজ দিয়ে গিয়েছেন নিয়মিত, সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার যাত্রা শুরু করি, পরবর্তীতে আবার কথা বলতেছি। তো আর এটাতে হচ্ছে 22, ইএমআই হবে 22 আর কি। This is GoPro 8, this one is GoPro 8 as well, but this one comes with a bundle pack and this is not, this is just only the GoPro এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে একটার 38 এবং এটা হচ্ছে 32,500 অ্যাপ্রক্সিমেটলি, আর এটা হচ্ছে 38,000। তো এটার এক্সপ্লেনেশনটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দেবো, বাট টিল নাও এখন অনেক ভিড়, এখন আর করে ব্লগিং করছি না। So finally GoPro 8 is in RonEash.
আলাদা আলাদা কিনে থাকি সাধারণত। তো দিস ইজ আ GoPro অ্যাক্সেসরিজ বক্স। এর মধ্যে অনেক কিছু আছে আমার, আবার কিছু নাই। তো দেখি কোনোটা ভালো লাগবে যদি নেওয়া যায়। কি ঝমঝম বৃষ্টিতে বেরোয়েছিলাম, আর এখন পুরো রোদ টাইপের একটা গরম গরম ভাব হয়ে আছে ওয়েদার। ওরে বাপরে কি জোরে যায় বৃষ্টি নিয়ে। ওরে বাবারে আরেকজন যায়, আমার তো একটা স্কুটার টুক 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 করে যাই। তাও ওই যে পিছনে মার্কেট টার্কেট সব খুলে ফেলছে, নাম্বার প্লেটের হোল্ডার টোল্ডার সব খুলে ফেলছে। এগুলা ভালোই লাগে, কিন্তু ওই যে বৃষ্টির টাইমে যে কি পরিমাণ কাদা লাগে তোমার বাইরে। একই দৃশ্য, এই ভদ্রলোকের মাথা থেকে হেলমেট উড়ে গেছে। আমার মনে হয় ভদ্রলোক বুঝে নাই। ভাইয়া আপনার হেলমেটটা তো পড়ে গেছে পেছনে, হেলমেটটা ওই যে পেছনে পড়ে গেছে। এই যে জসীমউদ্দিনের মোড়ের এখানেই পড়ছে, ঘুরাই গেলে পাবেন হয়তো, ওই মোড়টার ওখানে পড়ছে। বুঝলেন অবস্থাটা কি হলো এটা? হ্যাঁ আমি তো পুরো শকড হয়ে গেলাম। আমি 100% শিওর ছিলাম যে ভদ্রলোক বুঝে নাই, এবং আলটিমেটলি আল্লাহ। শোনো, এই হেলমেটগুলো 110 টাকা 20 টাকা করে বিক্রি হয়, ঠিক আছে? এইটা মাথা থেকে পড়ে গেলে হুশও থাকলো না, এটা কোনো কথা হইলো? কোনো কথা হইলো? আল্লাহ, সে বুঝেও নাই যে তার মাথা থেকে যেটা গায়েব হয়ে গেছে। আবার যার হেলমেট সে বলছে থাক, সমস্যা নাই সমস্যা নাই। আমিও তাই মনে করছি যে টুপি পরা এই জন্য বোধহয় বুঝে নাই বা কিছু একটা, বাট সে যে তার যে মাথা সেন্সেই নাই এটা তো আর বুঝি নাই।